Free, free Palestine! নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাদের কিসের ভয়, কি করে মারা যায়? এই মুহূর্তে কোরআনের ডাক আছে যে এই মুহূর্তে ফিলিস্তিনের বাসীদের পক্ষে এক্ষুনি ময়দানে তাজা রক্ত দেওয়া লাগবে। তুমি কি দিতে প্রস্তুত আছো? ইনশাআল্লাহ অবশ্যই ফিলিস্তিনের জন্য রক্ত দিতে অবশ্যই রাজি। ওটো 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 পাম্প থেকে তেল লোড করছে। আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ আব্দুল্লাহ আল মামুন। ইট ইজ মাই সেকেন্ড বোলার। আজকের বোলারটি মূলত আমরা ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে প্রতিবাদ মিছিল হচ্ছে আমাদের উপজেলা ভিত্তিক একটি আয়োজন করেছে, অ্যারেঞ্জমেন্ট করেছে। আমরা সকলেই সেখানে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি। আর আমার সঙ্গে রয়েছে আমার কিছু প্রাণপ্রিয় ছোট ভাই ব্রাদার। আমার সঙ্গে আরও আছেন আমার এলাকার জনপ্রতিনিধি জনাব ইব্রাহিম গাজী, সঙ্গে আছে আমার এক আঙ্কেল মাস্টার হজরত আলী, সাথে আমার এক ব্রাদার আছে চালক সিদ্দিক সর্দার। এভাবে আরও অনেক ভাই ব্রাদার রয়েছে। আমরা এখন যাচ্ছি ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে মিছিলে অংশগ্রহণ করতে যাচ্ছি। আমার এলাকা থেকে প্রায় 17 কিলোমিটার দূরে আমরা সেখানে যাচ্ছি। আমরা মূলত স্ট্যান্ড পর্যন্ত এসেছিলাম নছিমনে, তারপরে এসে দেখি আমাদের জন্য ট্রাক ঠিক করা হয়েছে। এখন আমাদের ভাই ব্রাদার সব ট্রাকে উঠছে। আমরা এখন ট্রাকে উঠে পড়েছি। এই ট্রাকটি এখন সরাসরি আমাদের উপজেলা ভিত্তিক যেখানে কাঙ্ক্ষিত স্থান সেখানে আমরা যাত্রা শুরু করব। আমাদের সঙ্গে অনেক প্রান্তীয় মুসলিম ভাইরা আছেন যারা একসঙ্গে আমরা একটি ট্রাকে উঠেছি। ট্রাকটা এখনই আমাদের ট্রাকটি এখন আমাদের উপজেলায় যাওয়ার জন্য রানিং আছে। এখন এই ট্রাকের মধ্যে আমাদের ভাই ব্রাদার আছে যারা তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবেই বিনোদন করছে, কখনো সঙ্গীত, কখনো তাকবীর, কখনো কৌতুক। এভাবেই আমাদের যাত্রা শুরু হলো। ছুপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে মারা যায়? শহীদের বারান্দাতে নাচে তার মন। মারহাবা। প্রায় আধা ঘন্টা মতো যাওয়ার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে এসে পৌঁছালাম। পৌঁছেই দেখি যে মিছিলের জন্য প্রস্তুত, সব রেডি হয়ে আছে। আমরা এসেই মূলত মিছিলের শরীক হলাম। দীর্ঘ মিছিলটি পরিপূর্ণ উপজেলা ব্যাপী ঘুরে এসে জামাতের আমির, নায়েবে আমির, সেক্রেটারি সহ অনেকেই বক্তৃতা প্রদান করেন। আর এই বক্তৃতা মিছিলের শেষে রয়েছে। আর মিছিলের শেষের অংশটুকু অর্থাৎ আমিরদের বক্তৃতার অংশটুকু না শুনে কেউ ভিডিওটি কাটবেন না, অনুরোধ রইল। আরামটা আপনাদের। এটা কিন্তু এটা আপনারা দেখেন সবাই
ছোট ভাই আপনার ক্যামেরায় ভিডিও হচ্ছে বলেন তো ডুমুরিয়া উপজেলা আয়োজিত যে বিক্ষোভ সমাবেশ এটা কিন্তু ডুমুরিয়া কাঁচা বাজারে অংশগ্রহণ করছে। এই মিছিলটা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ডুমুরিয়া উপজেলা শাখা কর্তৃক ভাইজান কি লাইভে আছেন? উপজেলা কর্তৃক আয়োজিত যে বিক্ষোভ সমাবেশ সমাবেশের অংশগ্রহণ কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এতদূরে অবস্থান করছি ডুমুরিয়া উপজেলা যে মাছ বাজার আছে, মাছ বাজারে সেটার কিন্তু আগামীতে আপনাদেরকে আমরা দেখিয়েছি। বিক্ষোভ এবং মিছিলটা ফিলিস্তিন যে হত্যার প্রতিবাদে যে মিছিলটা অনুষ্ঠিত হচ্ছে, এই মিছিলটা কিন্তু ডুমুরিয়া কাঁচাবাজারে কিন্তু অবস্থান করছেন এবং এই ডুমুরিয়া কাঁচাবাজার থেকেই কিন্তু এখন মাছ হলটে অংশগ্রহণ করছেন। অর্থাৎ থানা সদরের পাশে সেই পাশে কিন্তু অবস্থান করছেন। মিছিলটি ডুমুরিয়া বাস স্ট্যান্ড চত্বরে এসে সেভাবে ওখানে সমাবেশ মিছিলটা তাদের বক্তব্য শেষ করবে বলে আমরা জানতে পেরেছি। অর্থাৎ মিছিলটা দেখছেন বিশাল বড় মিছিল, যে মিছিলটা বৃহত্তম আকারে দেখছেন সেটা কিন্তু আমরা দেখতে পেরেছি। অর্থাৎ এই মিছিলটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আপনার খুলনা ডুমুরিয়া উপজেলা শাখা জামাত ইসলাম কর্তৃক আয়োজিত যে মিছিল সমাবেশ ডুমুরিয়া বাজারের যে ভিতর চত্বর সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা বিশাল বড় র্যালি, যে র্যালিটা আপনারা জানেন এখান থেকে ডুমুরিয়া বাজার থেকে পিছনের যে দৃশ্য সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, সেটা অনেক দূর এবং জামাতের বাংলাদেশ জামাত ইসলাম ডুমুরিয়া উপজেলা ডুমুরিয়া সভাপতি আমির মুক্তার হোসেন এবং সেক্রেটারি জেনারেল সহ নায়েবে আমির হাবিবুর রহমান সহ এখানে কিন্তু ডুমুরিয়া বাজার বাংলাদেশ জামায়াত ইসলাম ডুমুরিয়া উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ কিন্তু ওই মিছিলে অংশগ্রহণ করেছে এবং শিবিরের যে সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ শ্রমিক ফেডারেশনের যে সমস্ত নেতৃবৃন্দ সহ তারা কিন্তু অংশগ্রহণ করেছেন। অর্থাৎ যে র্যালিটি সেটা কিন্তু বিশাল দেখতে পাচ্ছেন যে র্যালিতে আমরা দেখছি এটা কিন্তু এখন ডুমুরিয়া বাজারের ভিতরে যে বাজার কিন্তু সেখানে কিন্তু অবস্থান করছেন, আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি, আপনারা কিন্তু সেটা দেখতে পাচ্ছেন। অর্থাৎ আমরা আপনাদের সরাসরি ডুমুরিয়া বাজারে বাংলাদেশ জামায়াত ইসলাম কর্তৃক ডুমুরিয়া বাংলাদেশ জামায়াত ইসলাম কর্তৃক ডুমুরিয়া বাজার এবং ফিলিস্তিনিদের ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, সেটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি, সেটা কিন্তু আপনারা দেখছেন। আপনারা মিছিলে যান, দেখতে পাবেন, এখানে দেখা যায় আপনারা মিছিলে যান, ডাইরেক্ট লাইভ করতেছে তো বুঝতে পারছেন, আপনারা মিছিলে চলে যান।
মিডিয়া। ভাই বন্ধ করে দেন, এবার বন্ধ করে দেন, বন্ধ করে দেন। আমি থাকবো একটা পালন হবে না কোনোভাবে সম্ভব? প্রিয় হাজিরিন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফিলিস্তিনের বর্বর হামলার প্রতিবাদে আজকের এই মিছিল করার তৌফিক দান করেছেন, তার জন্য শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা এই বাংলাদেশের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, ইহুদিবাদী রাষ্ট্র তোমরা যা মনে করেছো আমরা বলে দিতে চাই, ৮০ লক্ষ ইহুদি তোমরা যতই ফিলিস্তিনের উপর নির্যাতন করো না কেন, একদিন না একদিন তোমরা পৃথিবীর বুকে থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। তোমাদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা আর সামনে কোনো জুলুম নির্যাতন করো না। যদি করো, পৃথিবীতে এমন বাহিনী আসছে যেই বাহিনী দ্বারা তোমরা পৃথিবীর বুকে থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আমরা এই ময়দান থেকে ঘোষণা করতে চাই, যদি সুযোগ হয় বাংলাদেশের বর্ডার যদি উন্মুক্ত থাকে, আপনারা কি ইসরায়েলের সঙ্গে জিহাদ করার জন্য প্রস্তুত আছে? আমরা আন্তর্জাতিক মিডিয়াকে জানাতে চাই, বর্ডার যদি খুলে দেওয়া হয়, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ ইসরায়েলের বিরুদ্ধে আমরা গিয়ে যুদ্ধের ময়দানে যেতে রাজি আছি। এই উদাত্ত আহ্বান রেখে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের ডুমুরিয়া উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ডুমুরিয়াবাসী, আপনারা জানেন দীর্ঘ যুগের পর যুগ ধরে ইসরায়েলি বর্বর হামলা ফিলিস্তিনি নিরীহ মানুষের পরে যুগের পরে যুগ চালিয়ে আসছে। বিশ্বের মোড়ল যাদেরকে বিশ্বের বিবেক বলে আমরা বিবেচিত করি, আজকে তারা নীরব দর্শকের মতন শিশু, বৃদ্ধ, বনিতার উপর অগণিত মুহমুহ গ্রেনেড গুলি চালিয়ে তাদের আবাসস্থল ধ্বংস করে দিয়েছে, যেটা কোনো সভ্য পৃথিবীর মানুষের কাছে কোন অবস্থায় মেনে নেওয়া সম্ভব নয়। তাই আমরা বাংলাদেশের প্রান্ত থেকে জানিয়ে দিতে চাই, অনতিবিলম্বে এই নির্বিচার গুলি বন্ধ করুন। যদি না হয়, বাংলাদেশের লক্ষ কোটি জনতা বর্ডার খোলা থাকলে তার বিরুদ্ধে প্রতিবাদ করবে এবং যুদ্ধে অংশগ্রহণ করবে। আমি আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী ডুমুরিয়া উপজেলা শাখার সম্মানিত আমির
মাওলানা মুখতার হোসেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ডুমুরিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইসরায়েলের বর্বর হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আগত সমস্ত আমার তৌহিদের জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এই বিক্ষোভ মিছিল দিয়ে যে প্রমাণ করলেন ওই ইহুদিদের দালালরা, ওই ইহুদিদের চক্র, ওই ইহুদিদের দালাল বাংলাদেশের যারা আছে তাদের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করলাম। ইহুদিদের চক্র, ইহুদিদের পণ্য বাংলাদেশ থেকে আমরা বয়কট ঘোষণা করলাম। আগামী যত প্রোগ্রাম আসবে ওই ইসরায়েলের বিরুদ্ধে আমাদের নেতৃবৃন্দ বলেছেন যদি আমাদের খোলা থাকে সমস্ত বর্ডার, তাহলে আমরা সেই দেশে গিয়ে জিহাদ করে যুদ্ধ করে ওই ইসরায়েলের সাথে আমাদের রক্ত দেবো, তবুও তাদের পায়তারা আমরা মেনে নিতে পারি না। আজকের আপনাদের এই উপস্থিতিতে আমি সকলকে ধন্যবাদ দিয়ে আজকের এই বিক্ষোভ মিছিল এখানে সমাপ্তি ঘোষণা করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ, আজকে যে আমরা প্রতিবাদী মিছিল করলাম, এই মিছিল থেকে আমরা কি রিয়াকশন পেলাম সেই সুবাদে আজকে আমি আমার তার একটা ইচ্ছা বা তার অ্যাটিটিউড আমরা জানতে চাচ্ছি। এখন তুমি যে আজকে কেন্দ্র করে মিছিলে আসছো, এখন তুমি তোমার অনুভূতি ব্যক্ত করো। যদি ফিলিস্তিনিদের জন্য যদি তোমার বুকের তাজা খুন অর্থাৎ রক্ত দেওয়া লাগে, তুমি কি দিতে প্রস্তুত আছো? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা এখান থেকে বুঝতে পারছেন যে এই মিছিল থেকে আমাদের ভিতরে ইমানি জজবা এতটাই বৃদ্ধি পেয়েছে যে এখন যে কোনো মুহূর্তে আমরা ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াতে আমরা অ্যাক্টিভভাবে সক্রিয় ভূমিকা রাখবো। এখন আমার সঙ্গে আমার আরেক ভাই আছে, আমরা তার অনুভূতি নিচ্ছি। ভাইয়া, তুমি যে আজকে অনেক দূর থেকে, প্রায় 20 কিলোমিটার দূর থেকে আমাদের সঙ্গে আজকে মিছিলে অংশগ্রহণ করেছো ফিলিস্তিনি ইস্যুকে কেন্দ্র করে। এখন তুমি তোমার ভূমিকা থেকে, তুমি যদি তোমার স্থান থেকে যদি এই মুহূর্তে কোরআনের ডাক আছে যে এই মুহূর্তে ফিলিস্তিনিবাসীদের পক্ষে এক্ষুনি ময়দানে তাজা রক্ত দেওয়া লাগবে, তুমি কি দিতে প্রস্তুত আছো? ইনশাআল্লাহ, অবশ্যই ফিলিস্তিনের জন্য রক্ত দিতে অবশ্যই রাজি। আমরা সেখানে যেতে পারছি না, দূর থেকেই আমরা সালাম জানাই তাদেরকে এবং খুবই আমরা দুঃখিত যে আমরা সেখানে যে তাদের পাশে দাঁড়াতে পারছি না, কিন্তু আমরা এই বাংলাদেশ থেকে আমরা তাদের জন্য মিছিল করছি, যতটুকু যা করছি মহান আল্লাহ তাআলা আমাদেরকে যেন কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের আরেক ভাই আছে, আমাদের একজন স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি, তার নামে নাম মিজানুর মোল্লা। আমরা মিজানুর মোল্লা ভাইয়ের কাছ থেকে আমরা কিছু অনুভূতি নিতে চাচ্ছি। ভাইয়া, তুমি যে অনেক দূর থেকে আমাদের সঙ্গে এই মিছিলে অংশগ্রহণ করতে আসছো, তুমি তোমার অনুভূতিটা প্রকাশ করো। এই মুহূর্তে আমরা তো সেখানে যেতে পারতেছি না, বাট আমরা অনেক দূর থেকে বাংলাদেশ থেকে আমরা ভাইদের জন্য কি করতে পারি? কিছুই করতে পারছি না, একমাত্র আল্লাহর কাছে দোয়া এবং এইভাবে প্রতিবাদী মিছিল সমাবেশ ছাড়া। তো এখন তুমি যে মিছিলে আসছো, তোমার অনুভূতিটা একটু ব্যক্ত করো। এই মুহূর্তে যদি ডাক আছে সমগ্র বিশ্বের মুসলিম এক হয়ে আমাদের যদি ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলের বিরুদ্ধে যদি লড়তে হয়, তুমি কি প্রস্তুত আছো? ইনশাআল্লাহ। হ্যাঁ, সাথে সাথে যদি তোমার বুকের রক্ত দেওয়া লাগে, তুমি কি রক্ত দিতে রাজি আছো? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমাদের সকলকে কবুল করুক। সাথে সাথে ফিলিস্তিনের গাজার যে মুসলিম ভাইরা অসহায় দুর্দিনে রয়েছে, আল্লাহ তাআলা আপনি আপনার পক্ষ থেকে গায়েবী মদদ দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করুন। সাথে সাথে আমাদের এক আঙ্কেল আছে, আঙ্কেল আপনি আপনার অনুভূতিটা যদি একটু প্রকাশ করতেন। আমরা তো সেখানে যেতে পারছি না, বাট আমরা বাংলাদেশ থেকে তাদের জন্য দোয়া এবং এই যে প্রতিবাদী মিছিল করে আমরা যে ইমানি জজবা নিয়ে এসে আমরা যে মুসলমানের পরিচয় দিলাম, আপনি যদি কিছু বলতেন দোয়া চান একটু। আমি ফিলিস্তিনের ভাইদের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি
আল্লাহ তাআলা যেন ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন, কবুল করেন। আল্লাহুম্মা আমিন। প্রোগ্রাম শেষ করে আমরা বাসায় ফিরতে ফিরতে প্রতিমধ্যেই রাত হয়ে যায়। প্রিয় দর্শক, এই ছিল আজকের ব্লগ। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।